যাবার স্থান হোক সন্তানের হৃদয় মন্দিরে। কানমোড়ায় ব্যতিক্রমী শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। রাজনগর থানার অন্তর্গত কানমোড়া গ্রামে শ্রদ্ধা সংস্থা ও কানমোড়া জনকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষদের সম্মান জানিয়ে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবীণদের পা ধুয়ে প্রণাম করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর প্রবীণদের গলায় নামাবলী পরিয়ে ফুল, ফলের ট্রে ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে সম্মান জানানো হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য সমাজে বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রবণতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। সংগঠনের সদস্যরা বলেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে পৃথিবীর আলো দেখান এবং যে বাবা সারা জীবন সন্তানের জন্য বটবৃক্ষের মতো ছায়া হয়ে থাকেন, জীবনের শেষ বেলায় তাদের স্থান কখনো বৃদ্ধাশ্রম হতে পারে না। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। আজকে এটা শ্রদ্ধার একটা কার্যক্রম। প্রণবানন্দপল্লী ভারত সেবাশ্রম সংঘ তথা অনুভবী যারা আছেন, যাদের বিশেষ অনুভব আছে, কারণ রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন, ধর্মটা কিন্তু অনুভূতির ওপর। আর এই জন্যই শ্রদ্ধার যে সমস্ত অনুভবী বৃন্দ, তারা যারা সহস্র পূর্ণচন্দ্র দর্শনকারী, এইরকম বরিষ্ঠ যারা সমাজের ক্ষেত্রে একটা সংসারকে যেমন প্রতিপালন করেছেন, তেমনি তারা সম্পদ সৃষ্টি করেছেন। তাদের সন্তান সন্ততিরা যারা দেশ জাতির সম্পদ হয়ে উঠেছে বিভিন্ন ক্ষেত্রে, এরকম মানুষ যারা রয়েছেন গ্রামগঞ্জে প্রত্যন্ত জায়গায়, সেই সমস্ত মানুষদের খোঁজ করে তাদের যে শ্রদ্ধা এবং এই শ্রদ্ধাটা চাষটা যদি সেইভাবে দেখানো যায়, ঠিক সেই রকম ভাবেই সবার মধ্যে শ্রদ্ধা বলতে জেগে ওঠে। শুধু আমাদের মাতৃদেব ভব, পিতৃদেব ভব, এই যে কৃষ্টি সংস্কৃতি, তাই ভারতীয় কৃষ্টি সংস্কৃতিকে নতুন রূপে জাগরণ ঘটানোর জন্য এই শ্রদ্ধার কার্যক্রম। সিউড়ির বিভিন্ন ক্ষেত্রের যারা বরিষ্ঠ নাগরিক আছেন, যারা স্ব ক্ষেত্রে তাদের যেমন বিভিন্ন পেশা জীবিকার সঙ্গে যুক্ত মানুষ শুধু নয়, সেই মানুষরা এসেছেন। আজকে আমরা খুবই আনন্দিত, এটা আমারও গ্রাম, এবং সেই জন্যই বিভিন্ন যে সমস্ত ব্যক্তিরা আজ সমবেত হয়েছেন, তারা কিন্তু এক একজন দিকপাল। কেউ বড় ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার মশাই, কেউ ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি। কিন্তু তারা কেন এসেছেন? ওই প্রান্তিক মানুষদের সেই চরণকে ভালোবেসে, যাদের স্পর্শে গ্রাম ধন্য, পরিবার ধন্য। আমরা সেই শ্রদ্ধার চাষটা সবার মধ্যে সংযোজিত করতে চাই। এটা গড়ে উঠুক, প্রত্যেকটা পরিবার সমৃদ্ধ আনন্দময় হয়ে উঠুক, এটাই তো ভারতীয় কৃষ্টি সংস্কৃতি। এর উপরে ভিত্তি করে শ্রদ্ধার অনুষ্ঠান কার্যক্রম আমরা। এই অনুষ্ঠানে ব্যয়ভার মূলত এখানের যে জনকল্যাণ সমিতি আছে তারাই কম বেশি করছে। কানমোড়া জনকল্যাণ যে সমিতি আছে, কমিটি, তারাই করছে। আর ওনাদের শ্রদ্ধা দেওয়ার জন্য যে সমস্ত দিক, সেটা শ্রদ্ধা সংস্থা পক্ষ থেকে তাদের দেওয়া হয়, যেটুকু খরচপাতি ব্যাপার থাকে। কেন এই উদ্যোগকে বেছে নিলেন আপনারা? দেখুন, এই যে ভাবনা, এই আমাদের তো ভাব থেকে ভাবনা গড়ে ওঠে। ভাব যার আছে তার অভাব নেই, কিন্তু সেই জন্য শ্রদ্ধার অনুরাগী ভক্তবৃন্দ সবাই সদস্য, যারা 100 টাকা দিয়ে সদস্য পদ গ্রহণ করে, ওই বিন্দু দিয়েই তো সিন্ধু তৈরি হয়। অনুভবী তারা, বিশেষ করে সদস্য বললেও সেটাকে ছোট করা হয়। সেই জন্য যাদের অনুভব আছে, আপনিও হতে পারেন সেই সঙ্গে যুক্ত। কারণ বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। এই মানবতার যে রূপ, এটাই শ্রদ্ধা করে। সেই জন্য আমাদের এই শ্রদ্ধার কার্যক্রম। আমার নাম অচিন্ত সিংহ, আমি একটা বিএড কলেজের অধ্যাপক হিসাবে আছি এবং শ্রদ্ধার অনুভব এর সঙ্গে যুক্ত হয়ে নিজেকে আরো সমৃদ্ধ করতে চাই।